আসসালামু আলাইকুম। আমি রূপকথাগর থেকে বলছি। এখন তো সবার বাসায় গোস্ত আছে, তাই কিছু রান্না করা গোস্ত নিয়ে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাজা হলে গোস্ত দিয়ে দিব। টমেটো সস আর শুধুমাত্র কাবাব মসলা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে পরোটা হালকা ভাজা হলে টমেটো সস পুরোটা পরোটায় দিতে হবে। গোস্তের মিশ্রণটি দেওয়া হলে তার উপরে চিজ দিয়ে পরোটায় ভাঁজ করে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে ভাজা হলে পরোটা ৩ কোনা করে কেটে টমেটো সসের সাথে খেলে আমার তো খুব ভালো লেগেছে। আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি রূপকথাগর থেকে বলছি। এখন তো সবার বাসায় গোস্ত আছে, তাই কিছু রান্না করা গোস্ত নিয়ে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাজা হলে গোস্ত দিয়ে দিব। টমেটো সস আর শুধুমাত্র কাবাব মসলা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে পরোটা হালকা ভাজা হলে টমেটো সস পুরোটা পরোটায় দিতে হবে। গোস্তের মিশ্রণটি দেওয়া হলে তার উপরে চিজ দিয়ে পরোটায় ভাঁজ করে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে ভাজা হলে পরোটা ৩ কোনা করে কেটে টমেটো সসের সাথে খেলে আমার তো খুব ভালো লেগেছে। আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন।